দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের বিশ্বাস ছিল তিনি দেশে ফিরলেই বদলে যাবে দৃশ্যপট। তার নেতৃত্বে মাঠে দল শক্ত ও সুশৃঙ্খল হবে। নির্বাচনে বিএনপি দাঁড়াবে একক শক্তি নিয়ে। অনেকেই একে বলেছিলেন তারেক ম্যাজিক, কিন্তু নির্বাচনী যাত্রায় সেই ম্যাজিক কঠিন বাস্তবতার মুখে পড়েছে। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে দেখা যায় 89টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন 92 জন। শীর্ষ নেতাসহ দলের হাইকমান্ড থেকে বুঝিয়েও তাদের নির্বাচনের মাঠ থেকে সরানো যায়নি। ভোটের হিসেবে ধানের শীষের প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন হেভিওয়েট এসব বিদ্রোহী প্রার্থীরা। বিএনপির বিভক্তি বড় করে দেখা দেয় দল থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পরই। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা দলে অস্থিরতা তৈরি করে। দল থেকে বারবার কঠোর বার্তা দিলেও শেষ পর্যন্ত কাজে আসেনি। বিদ্রোহী প্রার্থীদের অনড় অবস্থানের কাছে অনেকটা অসহায় হয়ে পড়ে হাইকমান্ড। শেষে নেওয়া হয়েছে গণবহিষ্কারের সিদ্ধান্ত। দলীয় নির্দেশনা না মেনে প্রার্থী হওয়া 62 জনকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ। এছাড়াও দল মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় অনেককে বহিষ্কার করা হয়, বিলুপ্ত করা হয় কমিটিও। এদিকে দল থেকে বহিষ্কার করার পরও এসব বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের দমানো যায়নি, বরং উল্টো চিত্র দেখা গেছে ভোটের মাঠে। বহিষ্কারের সিদ্ধান্তে অনেকে যেন হাফ ছেড়ে বেঁচেছেন। তারা এখন বাধাহীন কাজ করছেন বিজয়ী হতে। পটুয়াখালীতে জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে সহযোগিতা না করে বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষ নেওয়ায় উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়। এ খবরে মিষ্টি বিতরণ করে উদযাপন করেছেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। তারা দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে মামুনের পক্ষে আরো জোরালো অবস্থান নিয়েছেন। একই চিত্র দেখা গেছে অন্য আসনগুলোতেও। মাঠে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। ফলে অনেক আসনে বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই। বিশ্লেষকরা বলছেন, বিএনপির জন্য এই বিভক্তি নির্বাচনের ফলাফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ 10 দলীয় জোটের অনেকের সঙ্গে লড়াইয়ে এই বিভেদ বিএনপির জন্য বিপর্যয়ের কারণ হবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে দলে যে ঐক্য ও শৃঙ্খলা ফেরার সম্ভাবনা দেখা দিয়েছিল তা মাঠে মারা গেছে বলে মনে করছেন অনেকে। গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের বিশৃঙ্খল অবস্থা দলের শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও আদর্শিক পরাজয় বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে দলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারায় নির্বাচনের আগেই দল হিসেবে নৈতিক পরাজয় হয়েছে বিএনপির। একই সাথে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভক্তি ও নেতাদের চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। নেতাকর্মীরা মনে করছেন, অনেক আসনে যেখানে ঐক্যবদ্ধ বিএনপির নিশ্চিত বিজয় হতো সেখানে বিদ্রোহী প্রার্থী ভোট ভাগ হয়ে ভরাডুবি ঘটাতে পারে। তারা বলছেন, এই বিভক্তির পেছনে শুধু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, আছে দলের ভেতরের দুর্বলতা, মনোনয়ন বিতর্ক, কেন্দ্র ও মাঠের দূরত্ব এবং অনাস্থা। তারেক রহমান সরাসরি নেতৃত্ব দিয়েও এই সমস্যা কুলকিনারা করতে পারেননি। সব মিলিয়ে এই নির্বাচন বিএনপিকে দেখিয়েছে প্রতিপক্ষের চেয়ে ভয়ঙ্কর হতে পারে নিজের দলের ভাঙন। এই শিক্ষা থেকে তারেক রহমান দলের ঐক্য পুনর্গঠন করতে পারেন কিনা এটাই এখন দেখার বিষয়। এই ছিল বাণিজ্য প্রতিদিনের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।